রাজনীতির মাঠে নতুন জোট টেক্কা দিবে মাঠের রাজনীতির প্রবল পরাক্রমশালী দল বিএনপি জামায়াতকে। এমন লক্ষ্যকে সামনে রেখে নতুন জোটের ঘোষণা দিয়েছে মাঠের রাজনীতির অন্যতম আলোচিত দল এনসিপি। তবে কি পাল্টে যাচ্ছে রাজনীতির সমীকরণ? জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে গঠন হচ্ছে নতুন জোট। এনসিপির নেতৃত্বে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম এবং আগ্রহী অন্যান্য দল মিলে বিজয়ের মাস ডিসেম্বরে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে। আসন্ন নির্বাচনের আগে এ জোট গঠন হলেও মূলত দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিতে প্রেসার গ্রুপ হিসেবে জোট ভূমিকা রাখবে। এছাড়া জাতীয় নির্বাচনে দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই এক হয়েছে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। একাধিক সূত্রে জানা গেছে, তৃতীয় এ শক্তি অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি, এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দল জোটের অংশ হওয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত মোটা দাগে 5টি দল ও সংগঠন তৃতীয় শক্তির জোটের অংশ হচ্ছে। এ বিষয়ে জানতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদিফ গণমাধ্যমকে জানান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বিষয়ে ইতিবাচক দলগুলোকে নিয়েই নতুন রাজনৈতিক বলয় গড়ে তোলার বিষয়ে আলোচনা হচ্ছে। এ জোট গঠন সফল হলে তা দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক সংস্কার নিশ্চিতে কাজ করবে। এর আগে গত অক্টোবরে জোট গঠনের আলোচনা হলেও বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সে সময় যৌথভাবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও অঙ্গীকার বাস্তবায়নে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করে। এরপর চলতি মাসের 5 তারিখে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের 6টি দল বসে। সভায় শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই নয়, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেও প্রধান লক্ষ্য হিসেবে আলোচনা করা হয়। সর্বশেষ গত রবিবার ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে এনসিপি সহ থাকবে বেশ কয়েকটি দল। এ বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, জোট গঠনের বিষয়ে দলগুলো ইতিবাচক। তবে শেষ সময়ে এসে আরও কয়েকটি দল জোটে আসার আগ্রহ প্রকাশ করায় জোট প্রকাশ্যে আসতে কিছুটা সময় লাগবে। আসন্ন নির্বাচনে এ জোটবদ্ধ নির্বাচন করছে কিনা জানতে চাইলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এই জোটের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য সুদূর প্রসারী। তবে আসন্ন নির্বাচনেও এ জোট একতাবদ্ধ থাকবে।